নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। দাসপুর থানার যদুপুরে বাল্য বিবাহ প্রতিরোধী প্রচার। এই প্রচার অভিযানটি হলো 19শে ডিসেম্বর বৃহস্পতিবার। এর উদ্যোগে ছিলেন দিল্লি শক্তি বাহিনী ও কোশি লোকমঞ্চের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার কোঅর্ডিনেটর মল্লিকা পালের অধীনস্থ ফিল্ড ওয়ার্কার শ্রীকান্ত কদম। সহযোগিতায় গুরলি দিশা ওয়েলফেয়ার সোসাইটি ও মিশন বিদ্যাসাগর। আয়োজনে যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন কমিটি। এদিন জনজাতির ধামসা মাদলের তালে লহরী ও নৃত্য সহকারে বাল্যবিবাহের কুফল এবং প্রতি শিশুর শিক্ষার জন্য সরকারি সুযোগ সুবিধা গ্রহণের পরিস্থিতিতে ছিলেন এই প্রতিবেদক। যদুপুর থেকে রিপোর্টে শ্যামসুন্দর দলুই, সাথে শ্রীকান্ত কদম। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। বিশেষ করে মায়েদের বলবো, আপনারা একটু বসুন। যারা আছেন চাইল্ড ম্যারেজ নিয়ে সারা এলাকায় প্রচার করছেন, তারা স্বেচ্ছায় এসেছেন আপনাদের সামনে কিছু বার্তা তুলে দেওয়ার জন্য। তাই আমি মাইক্রোফোন তুলে দেব আমাদের শক্তি বাহিনীর কর্ণধার যারা আছেন, শ্যামসুন্দরবাবু, শ্রীকান্ত কদম সহ যারা আছেন তাদের হাতে। তারা এখন বাল্য বিবাহ সম্বন্ধে কিছু আপনাদেরকে বলবেন। নমস্কার। শঙ্করী পত্রিকায় বাল্য বিবাহ দোষের বলে এক প্রবন্ধ লিখেছিলেন। সেই বাল্য বিবাহ তখন তিনি আন্দোলন করে তুলেছিলেন যাতে না হয়। কারণ বাল্য বিবাহ কি ঘটে? বাল্য বিবাহ বলতে এখন যেটা বলা হচ্ছে 18 বছরের নিচে বালিকা এবং 21 বছরের নিচে ছেলে যাতে বিয়ে না হয়। কারণ হলে কি অসুবিধা? বাল্যকালটা শিক্ষার্জনের সময়, শরীর গঠনের সময়, স্বাস্থ্য গঠনের সময়, তার সুস্থ সবল নাগরিক হিসাবে গড়ে ওঠা। আমরা জানি একটা গাছপালা যখন তখন ফুল ফল দিতে পারে না, তার একটা নির্দিষ্ট পরিপূর্ণতা প্রয়োজন, তারপরেই ফুল ফল দিতে পারে। এবং যদি কৃত্রিমভাবে ফল ফুল আনা হয় তাহলে সে ফল ফুলগুলো টেকসই হয় না। ঠিক তেমনি মানব দেহের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সন্তান ধারণ ক্ষমতা অর্জনের জন্য বিজ্ঞান ভিত্তিকভাবে পরিচিত করানো হয়েছে যে 18 বছর না হলে মেয়েদের শরীর ঠিক পরিপক্ক হয় না, ঠিক একইভাবে ছেলেদেরও। এবং বাল্যবিবাহ একটি ক্রাইম, এই হিসাবেই সতর্কবার্তা জারি করা হচ্ছে দিল্লি লোক শক্তি বাহিনী এবং কোশি লোকমঞ্চ, মিশন বিদ্যাসাগর এবং দিশা ওয়েলফেয়ার সোসাইটি, এই সমস্ত নানা সংস্থার সাহায্যে বাল্য বিবাহ দোষের বলে প্রচার চালিয়ে মানুষকে সতর্ক করা হচ্ছে। কারণ বাল্য বিবাহ যদি করা হয় তো এই সময়তে উপযুক্ত শিক্ষা অর্জন থেকে বঞ্চিত হয়। যদি এই সময় শরীর স্বাস্থ্য ভালোভাবে না গড়ে ওঠে তাহলে তার সাংসারিক দিক থেকে, সামাজিক দিক থেকে এবং দেশের দিক থেকে অর্থের অপচয় ঘটে। কারণ এই অবস্থায় সে রুগ্ন শিশুর জন্ম দিয়ে থাকে, অপুষ্টিতে ভুগতে থাকে মা, এমনকি সন্তানও। তাই সেই সন্তান বলিষ্ঠ হতে পারে না। তাছাড়া আমরা জানি, ইতিপূর্বে এই মঞ্চে আলোচিত হয়েছে যে একজন আদর্শ শিক্ষিত মা তার সন্তান সুস্থ সবল এবং সুশিক্ষিত হতে পারে। একজন আদর্শ মা, শিক্ষিত মা 100 জন প্রধান শিক্ষকের সমান। তাই মায়েদের শিক্ষাটা কতটা জরুরি এটা সহজেই অনুমেয়। আমরা জানি সমাজে আমাদের এই গৃহে মেয়েদের লক্ষ্মী হিসাবে বরণ করা হয়। তো সেই লক্ষ্মীরা যদি সুস্বাস্থ্যের অধিকারী না হয়, সুশিক্ষার অধিকারী না হয়, তাহলে একটা সংসারও মজবুতভাবে গড়ে উঠতে পারে না। সেই কারণেই যাতে উচ্চ শিক্ষা পেতে পারে প্রতিটি বালক বালিকা, সেই জন্য 2009 সাল থেকে শিক্ষার অধিকার আইনও চালু করা হয়েছে যাতে প্রতিটি শিশুই শিক্ষা পায়। কিন্তু বাল্য অবস্থায় যদি বিয়ে দেওয়া হয় তাহলে সেই সুযোগ থেকে বঞ্চিত হয়। যাতে সবাই সুশিক্ষা পায়, বিশেষ করে মেয়েদের, এজন্য রাজ্য সরকার থেকেও চালু করা আছে কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী, এরকম নানাবিধ প্রকল্প। এমনকি উচ্চ শিক্ষা অর্জনের জন্য রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড। সুতরাং এই সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে উচ্চ শিক্ষায় গ্রহণ করানোর আমাদের সর্বতোভাবে সাহায্য করা উচিত।